পুরো সেটিং ব্রাত্য বসুর নতুন নাটক তৈরি হচ্ছে। সিপিএম কে প্রিভিলেজ দেওয়ার চেষ্টা। নির্বাচনে যদি সিপিএম কিছু ভোট কাটে তাহলে তৃণমূলের একটু সুবিধে হয়। 5 মিনিট লাগে এসব কেস সামলাতে, 5 মিনিট, পলিটিক্যালি অ্যান্ড লিগ্যালি। আরবান নক্সালিস্টদের বাঁচিয়ে রেখেছেন বিজেপিকে আটকানোর জন্য, এদেরকে ব্যবহার করা হচ্ছে, তৃণমূল ব্যবহার করছে। 5 মিনিট লাগে এসব করতে। এই সমস্ত ওই চারগাছি ছেলে একটা বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে ছিনিমিনি খেলবে, কথায় কথায় আন্দোলনের নামে এসব বেরিয়ে পড়বে, বাইরে সব মাওবাদী অ্যাক্টিভিটিস করে ভিতরে ঢুকে পড়বে, যাদবপুরের ভেতরে দিয়ে শেল্টার নেবে। এসব বরদাস্ত করা যাবে না। আমি এবিভিতে থাকলে, আমি যদি এখন দায়িত্বে থাকতাম, আমি বোঝাতাম কি কাণ্ড করতে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টা এখানে দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাং চালানোর ঠেক বানিয়েছে চারগাছি মাল। আপনি জানেন এই যাদবপুরের সমস্ত মাল চলে গেছিল একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করবে বলে। মোহাম্মদ সেলিমকে, তাহলে আমার প্রশ্ন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধর মাহাতোর সাথে প্রকাশ্যে দাঁড়ালে মাওবাদী আর তৃণমূলের যোগ সাজস এস্টাবলিশড হয়, তাহলে ইন্দ্রানুজ আর মোহাম্মদ সেলিম একসাথে থাকলে এক ছবিতে কেন মা আর মাকু দুজনে এক হবে না? কোনো গাড়ি চাপা ভাবা হয়নি, ওসব নাটক, ওসব ফটোর জাগলারি। আমাদের শুভেন্দু দা, তাকে এই ছেলেটি ইন্দ্রানুজ মারতে গেছিল। ফাজলামো হচ্ছে সব। যাদবপুর বিশ্ববিদ্যালয়টা পৈতৃক সম্পত্তি বানিয়েছে মাওরা। পুরো সেটিং ব্রাত্য বসুর নতুন নাটক তৈরি হচ্ছে। সিপিএম কে প্রিভিলেজ দেওয়ার চেষ্টা। নির্বাচনে যদি সিপিএম কিছু ভোট কাটে তাহলে তৃণমূলের একটু সুবিধে হয়। ফুল সেটিং। তৃণমূলের আমাদের মানে ভারতীয় জনতা পার্টির কত ভোট সিপিএম কেটে তৃণমূলকে জিতিয়েছে, আপনি শুনলে অবাক হয়ে যাবে। এই যে যাদবপুর, এখানে যে সায়নী বলে মেয়েটি জিতেছে, সে জিতেছে কেন? সেখানে দিয়ে দিল সৃজনের মতো একটা ভালো ছেলে, তার জামানত জব্দ হয়ে গেল, কিন্তু হচ্ছে সে ভোট কেটে দিল, হিন্দু ভোট, জিতে গেল যাদবপুর। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কি ব্যতিক্রম? জোট বাঁধছে হিন্দুরা, কোথাও কি ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, পুরো ভয়। উত্তরবঙ্গে তো দেখুন পুরো হিন্দুরা এক কাট্টা হয়ে গেছে, ওই জন্য দেখবেন ওখানে তৃণমূল ফাঁকা, ওরা কোনো সিট পাচ্ছে না। এই নিশ্চিতটা মারামারি টারামারি করে জিতেছে কোনোভাবেই। কিন্তু ওরা যেটা করছিল সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে যেহেতু এতদিন লেফটের রাজত্ব, সাধারণত বাংলাদেশ থেকে যারা শিকড় ছিন্ন হয়ে এসেছেন হিন্দুরা, তাদেরকে এটা মোটামুটি একটা লেফটের গল্প ফল্প দিয়ে ম্যানেজ করে রেখেছিল। সেই ভোটটা কোনোভাবেই এরা অ্যাকোমোডেট করতে দিচ্ছিল না, এক করতে দিচ্ছিল না। বাংলাদেশের ঘটনার পর কি তারা আবার শিকড় ছিন্ন হবেন, এই ভয়টা বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরেছেন যে এখনই এই সরকার সিদ্ধান্ত নিতে পারছে না, পুরোপুরি ডিপেন্ডেন্ট পলিটিক্স করতে হচ্ছে ওদেরকে। কারণ সংখ্যা লঘুরা, বিশেষ প্রকৃতির সম্প্রদায়ের মানুষরা থ্রেট দিচ্ছে, হ্যাঁ এটা করুন, তখন সঙ্গে সঙ্গে তৃণমূল সরকারকে তাই করতে হচ্ছে 30% ভোটের দিকে তাকিয়ে। সেই কারণে অনেক ডিসিশন ওনারা নিতে পারছিলেন না। ফলে এখন যখন হিন্দুরা সব এক হচ্ছে, এখন হিন্দুরা বুঝেছে যে এদের হাতে আর কিছু নেই, কেসটা পুরো ওরাই নিয়ন্ত্রণ করছে। ফলে তারা বুঝেছে যে কোনোদিন বাংলাদেশ হয়ে যাবে, বাড়িতে হাত পড়ে যাবে লোকে, সেই জন্য তারা এক হচ্ছে। এটাতে ভয় পাচ্ছে তৃণমূল। আমার প্রশ্ন রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে জখম ছাত্র ইন্দ্রানুজ, একদম ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের ছাত্র, সেই ছাত্রের সোশ্যাল মিডিয়া পোস্টের একদম ছত্রে ছত্রে দেশদ্রোহিতার বিভিন্ন পোস্ট, আজাদ কাশ্মীর থেকে একদম রাষ্ট্রধ্বংসের ডাক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসে মাওবাদী প্রচার ইন্দ্রানুজের, এমনটাই দেখা যাচ্ছে। ইন্দ্রানুজের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ নিয়ে একদম জবাব নেই। স্পেসিফিক ইউএপিএ তে এদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। 5 মিনিট লাগে এসব কেস সামলাতে, 5 মিনিট, পলিটিক্যালি অ্যান্ড লিগ্যালি। আরবান নক্সালিস্টদের বাঁচিয়ে রেখেছেন বিজেপিকে আটকানোর জন্য, এদেরকে ব্যবহার করা হচ্ছে, তৃণমূল ব্যবহার করছে। 5 মিনিট লাগে এসব করতে। এই সমস্ত ওই চারগাছি ছেলে একটা বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে ছিনিমিনি খেলবে, কথায় কথায় আন্দোলনের নামে এসব বেরিয়ে পড়বে, বাইরে সব মাওবাদী অ্যাক্টিভিটিস করে ভিতরে ঢুকে পড়বে, যাদবপুরের ভেতরে দিয়ে শেল্টার নেবে। এসব বরদাস্ত করা যাবে না, কড়া কড়া অ্যাপ্রোচ দিতে হবে। আমার প্রশ্ন যে ব্রাত্য বাবুর কাছে, যে ব্রাত্য বাবু এই ভাইস চ্যান্সেলর যিনি দায়িত্বে আছেন তাকে রেখেছেন কেন? সরিয়ে দিন, অন্য ভাইস চ্যান্সেলর নিয়ে আসুন। একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকছে। আমার প্রশ্ন যে ওখানে ওই দিন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটিরা কোথায় ছিল? বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে সিকিউরিটি, একটা লোককেও কেন দেখা যায়নি? রাজ্যের শিক্ষামন্ত্রী ওখানে গেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশন চলছে। কলকাতা হাইকোর্টের স্পেসিফিক নির্দেশ আছে যে যাদবপুরের ভেতরে সিসিটিভি লাগাতে হবে। সরকার কেন এতদিন লাগাচ্ছে না? কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কি মাওবাদীদের কার্যকলাপ আছে যেগুলো লোকের প্রকাশ্যে চলে আসবে সিসিটিভি লাগালে? সেই জন্য লাগানো হচ্ছে না কেন, আমি জানতে চাই।
সব ওই স্টেশনের ওদিকে পিছনের দিকে কারা ঢোকে, কারা বেরোয়, কারা ওখানে বসে, কোন গাঁজার ব্যবসায়ীরা ওখানে ব্যবসা করে, এসব বন্ধ করা উচিত। যাদবপুরকে ইমিডিয়েটলি স্যানিটাইজ করা উচিত। ইয়ার কি হচ্ছে? আজ তো ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা জেএনইউ ঠান্ডা করে দিয়েছি, একেও ঠান্ডা করে দিতাম। শুধু জোর করে একদম যাদবপুরে ঢুকতে চাইলো এবিভিপি, একদম ছেঁড়া হলো এসএফআই এর পতাকা। আগামী দিনে সার্জিক্যাল স্ট্রাইক হবে, দাবি এবিভিপি। ও ছেলেরা ভুল করেছে, এবিভিপির ছেলেরা পতাকা ছিঁড়েছে, এটা ভুল করেছে। ওদেরকে স্পেসিফিক্যালি রাজনৈতিকভাবে টার্গেট করে হচ্ছে রাজনৈতিক আক্রমণ করা উচিত। সরাসরি করতো সব ঠান্ডা হয়ে যেত। কম করেছে এবিভিপির ছেলেরা, কম করেছে। আমি এবিভিপিতে থাকলে, আমি যদি এখন দায়িত্বে থাকতাম, আমি বোঝাতাম কি কাণ্ড করতে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টা এখানে দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাং চালানোর ঠেক বানিয়েছে, চারগাছি মাল। ইয়ার কি হচ্ছে? সব বাবা মা পড়তে পাঠিয়েছে আর এখানে দেশ বিরোধী ছক্কা পাঞ্জা হচ্ছে। এই জন্য তো এরা বুদ্ধায়নে ট্রাফিক জ্যাম দেখাতে দেয়নি। ছবিটা দেখবেন, দিলে বুঝবেন কিভাবে ক্লাস থেকে মাওবাদীদের তৈরি করা হচ্ছে। যাদবপুর এখানে ফিটিং সেন্টার হয়েছে, ওদের ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাস পাওয়ার সব নিচ্ছে ওখান থেকে। লোক ছেলেদের রিক্রুট করছে, ফার্স্ট ইয়ারের ছেলে, তার কিভাবে ব্রেন ওয়াশ করেছে ভাবুন। ভারতের বিরুদ্ধে এই সমস্ত করে যাচ্ছে পোস্ট। আমার কথা হচ্ছে রাজ্য সরকারের পুলিশে যেগুলো অ্যান্টি নক্সালাইট অর্গানাইজেশন সামলায়, দেখে, নজরদারি করে, কলকাতা পুলিশের এসবি, তারা কি করে? ঘাস কাটে? তাদের কাছে খবর ছিল না? তারা ফেসবুকে এই সমস্ত পোস্ট হয় মনিটর করতে পারে না? তাদের কাজ কি? আমি জানতে চাই তাদের কি কাজ, তারা কি করেন? আপনি জানেন এই যাদবপুরের সমস্ত মাল চলে গেছিল একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হচ্ছে খুন করবে বলে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সে মালকে পাওয়া গেছিল, সেখানে ধরা পড়েছিল। বীজ বৃক্ষ কেন তৈরি হতে দিচ্ছেন চারগাছি ভোটের জন্য? একদম এই সমস্ত জিনিস বরদাস্ত করা উচিত না। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইমিডিয়েটলি স্যানিটাইজ করা উচিত। আর সিপিএম বড় বড় কথা বলছে। আমি দেখছি রাত্রিবেলা চলে গেছেন মোহাম্মদ সেলিম দেখা করতে। কেমন আছো, কেমন আছো? ভাই কেস তো এসএফআই ছিল না, কেস তো ওই মাহুদের ছিল। এসএফআই দেখলো ক্রেডিট নিতে হবে, নিজে চলে গেছে জেনারেল সেক্রেটারি, ওই রামানুজ না কি নাম ছেলেটির, ওর সাথে দেখা করতে। হ্যাঁ, ইন্দ্রানুজ চলে গেছে তার সাথে দেখা করতে। মোহাম্মদ সেলিমকে, তাহলে আমার প্রশ্ন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধর মাহাতোর সাথে প্রকাশ্যে দাঁড়ালে মাওবাদী আর তৃণমূলের যোগ সাজস এস্টাবলিশড হয়, তাহলে ইন্দ্রানুজ আর মোহাম্মদ সেলিম একসাথে থাকলে এক ছবিতে কেন মাও আর মাকু দুজনে এক হবে না? কেন মাও আর সিপিএম দুজনে এক হবে না? নাটক যত সব। আমার প্রশ্ন রয়েছে, ইন্দ্রানুজের গাড়ি চাপাকে কেন্দ্র করে একদম যাদবপুরে আর কোনো গাড়ি চাপা ভাবা হয়নি, ওসব নাটক, ওসব ফটোর জাগলারি। গাড়ি চাপা ভাবা আবার কি? প্রশ্ন হচ্ছে শঙ্কুদা, যে শিক্ষা, গাড়িতে জুতো মারবে? আমি এতদিনের ছাত্র আন্দোলন করেছি, একটা ছাত্র দেখান তো, একটা যে কোনো আন্দোলনকারী দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় ছাত্র আন্দোলন করেছে, বলুন আমাকে। আমাদেরও একাধিক ছাত্র নেতা এবিভিপি করেছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, আপনি দেখিয়ে দিন। সিপিএম এরও তো একাধিক ছাত্র নেতা আছেন, এতজন ছাত্র করে তারা এসেছেন। এই আন্দোলন কি আন্দোলন? যে একজন শিক্ষক মহাশয়, ব্রাত্য বসু এডুকেশন মিনিস্টারের বাইরেও একজন শিক্ষক মহাশয়, তাকে লক্ষ্য করে জুতো ছুটছে, এটা ছাত্র আন্দোলন? শিক্ষক মহাশয়দের ধরে মারছে, এটা ছাত্র আন্দোলন? ছাড়লো মানে একটা সীমা থাকা উচিত। অত ভিড়ের মধ্যে কেন গাড়ির গতি বাড়ানো হয়েছে সেই নিয়ে এখন ব্রাত্য বসুর বিরুদ্ধে একদম রাজ্য জুড়ে এটা পুলিশের দোষ। ব্রাত্য বসু তো আর বলেনি ভাই ব্রাত্য বসু গাড়ি চালাচ্ছিল না, পুলিশ কি করছিল আমি জানতে চাই। সে গাড়ি যে চাপা দিয়েছে সে তো পিছনের টেল কার ছিল পুলিশের, সে ড্রাইভারটাকে তার উচিত সব দেখা। পুলিশ যদি ব্রাত্যবাবুর গাড়ি বেরিয়ে গেছে, ওই গাড়িটা 2 ঘন্টা দাঁড় করে দিত, পরে বেরোতো, কি দরকার ছিল? টেনে টেনে নিয়ে যাচ্ছে, এটা ছাত্রদের অ্যাজিটেশন চলছে। আর এদের টেন্ডেন্সি আছে, এরা প্রেসিডেন্সিতে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছিল, আমার মনে আছে। যে যাবে আমাদের শুভেন্দুদা, তাকে এই ছেলেটি ইন্দ্রানুজ মারতে গেছিল, বিরোধী দলনেতা সে একজন। তখন তো এই পুলিশের উচিত ছিল তাকে ধরা। সেদিন যদি ধরে নিতেন আজকে ব্রাত্য বসুকে এটা ফেস করতে হতো না। যত সব টাউটারি কাজ কারবার এরা বাঁচিয়ে রেখেছে, মাঝে মধ্যে উস্কায়, একটু করো একটু করো। সিপিএম অন্তত 2টো ভোট কাটুক, হিন্দু ভোট না কাটলে আমরা কি করে জিতবো, এই তো উদ্দেশ্য। নাহলে কি সায়নী ঘোষ জিততো নাকি আপনার মনে হয়? সৃজনের মতো কম্পিটেন্ট ছেলেকে দিয়ে দিয়েছে, আবার সেদিকে হিংসেও আছে। সৃজন দেখবেন, দীপশিতা, সব ইয়াং ছেলেমেয়েরা যারা দাঁড়িয়েছে সিপিএম, তাদের জামানত জব্দ হয়ে গেছে, অথচ তারা বুড়ো
সুচন দা, সেলিম দা, তাদের সমস্ত সব জামানত হয়েছে, তারা সব ভোট পেয়েছে, এদের ভোট সব কাটা হয়েছে। এরা কায়দা দাঁড় করেছিল কেন? শুধু ভোট কাটতে, যাতে ভোট কাটবে তৃণমূল জিতবে, ভারতীয় জনতা পার্টি না জিততে পারে। বুঝতে আমাদের সময় লাগে, নাটক। শঙ্কুদা, উনি খুব অনুতপ্ত, একদম শিক্ষামন্ত্রী ফোন করে খোঁজ নিতেই বললেন আহত ইন্দ্রানুজের বাবা। একদম ফোন আলাপে ইন্দ্রানুজের সঙ্গে মানে দেখা করারও ইচ্ছা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। দাবি আহতের বাবা, তার কথা ইন্দ্রানুজ তার কাছে সন্তান সম। এই ঘটনায় উনি এবং ব্রাত্যবাবুর এইসব সন্তান সমটম এইসব বলাটাই তো হচ্ছে দোষের, হচ্ছে এইসব থেকেই প্রমাণিত হচ্ছে যে তারা সব মাওবাদীদের এই সমস্ত প্রশ্রয় দিচ্ছেন। আমি খারাপ শব্দ ব্যবহার করতে চাই না, এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। এখন আমি যে কথাটা বলবো, আমি একটা শুনেছিলাম, ওই হিন্দিতে একটা একটা কথা শুনেছিলাম। তাতে হয়েছিল কি, যে তাতে কি বলেছিল কেউ একজন, যে লাতো কা ভূত কবি বাতো সে নেই মানতা, মানে যে ভূত লাতি খায় তাকে কথা দিয়ে মানানো যায় না। এটা আমি এই ঘটনার সাথে আপনারা প্লিজ যুক্ত করবেন না, আমি কাউকে লাথি মারতে বলছি না, বা কেউ কথা শোনে না সেটাও বলছি না, কিন্তু আমি এই যদবিন দেশে জদাচার, যে রোগের যে ওষুধ, সেইটা বোঝানোর চেষ্টা করছি। একটা প্রশ্ন করবো, যে কিন্তু ইন্দ্রানুজের যে গাড়ি চাপা পড়ার ঘটনা, একদম সেই ঘটনাকে সম্পূর্ণরূপে সে ইউটিউবার, কি বললাম, আর তাতে কিছু যায় আসে না। ছাত্রতা রাজনীতি করেনি জীবনে, সে ইউটিউব করে, ইউটিউবের গল্প শুনে লাভ নেই। আমার বক্তব্য হচ্ছে যে ছাত্ররা ওই অ্যাজিটেশন সকালবেলা থেকে শুরু করে দিয়েছিল। আমার বক্তব্য হচ্ছে ইউনিভার্সিটির হচ্ছে সিকিউরিটি স্টাফ আর পুলিশ কি করছিল আমি জানতে চাই। একটা জায়গায় একটা রাজনৈতিক কর্মসূচি হচ্ছে, আমি তার ভিতরে ঢুকবো কেন? পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যাবো কেন? কারণ এটা মাওবাদীদের টেন্ডেন্সি, তারা যে করে হোক এইসব করে লাইমলাইটে থাকতে চায়। এদের কড়া হাতে দমন করা উচিত। আমি দাবি জানাচ্ছি ইমিডিয়েটলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন করানোর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনটা পর্যালোচনা করা উচিত রাজ্যের শিক্ষামন্ত্রীর। স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনের পদ্ধতি ইমিডিয়েটলি পুরনো পদ্ধতি ভেঙে দেওয়া উচিত। ওই পদ্ধতি সিপিএম করেই রেখেছে যাতে সিপিএম জিততে পারে, ক্ষমতায় আসে, আর মাওরা জিতে ক্ষমতায় আসতে পারে। মেজরিটি ইলেকশনে যাওয়া উচিত, যত সংখ্যক ছাত্র সেই মেজরিটি হচ্ছে রিপ্রেজেন্টেশন থাকবে। মামার বাড়ি একা সিপিএম আর একা মামাকুরা করবে ওখানে, আর কেউ রাজনৈতিক কর্মসূচি করবে না। ফাজলামো হচ্ছে সব। যাদবপুর বিশ্ববিদ্যালয়টা পৈতৃক সম্পত্তি বানিয়েছে মাওরা। আমি একটা প্রশ্ন করবো, দেবাংশু ভট্টাচার্য বলছেন যে যদি সত্যি গাড়ি চাপা পড়ে থাকে তাহলে, আবার বলছি না আমি ইউটিউবারদের প্রশ্নের উত্তর দিই না, ন্যূনতম ছাত্র রাজনীতির যদি জ্ঞান সেন্স পার্ট থাকতো তাহলে আমি উত্তর দিতাম। আপনি যে লেভেলে কথা বলছি সেই মার্গে পৌঁছতে হলে তো সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে। আমি এখন, আপনি আমাকে এসে যদি হচ্ছে সার্কাসের কোন অনুষ্ঠান ভালো লেগেছে এই নিয়ে প্রশ্ন করেন, আমার পক্ষে টাফ। আমি বহুদিন সার্কাস দেখিনি। শুধু একদম শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ছাত্র জখমের অভিযোগ যে এসেছে ব্রাত্য বসুর বিরুদ্ধে। ব্রাত্য বসু বলছেন, আমি কোটান কোট বলবো, যে আমি গাড়ি চালাচ্ছিলাম না, আমার চালক চালাচ্ছিল, ড্রাইভার প্রাণ ভয়। আমি আবারও বলছি এটা ব্রাত্য বসুর কোনো দোষ নেই। আমি বলছি ব্রাত্য বসুর কোনো দোষ নেই ভাই। এডুকেশন মিনিস্টার এরিয়ায় যাবে, ব্রাত্য বসুর একটাই দোষ, এডুকেশন মিনিস্টার হয়ে কড়া হাতে মাওদের দমন করা উচিত। তিনি মাওদের ছেড়ে রেখে দিয়েছেন। এই ব্যবস্থা যদি বিরোধী দলনেতার সাথে খারাপ আচরণের সময় ইন্দ্রানুজের ক্ষেত্রে নিতেন, তাহলে ওর বাবাকে আজকে দুঃখ প্রকাশ করতে হতো না যে ছেলেটা বেয়ারা হাতে চলে গেছে। আমায় একটা কথা বলুন, একটা ভালো ছেলে সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে তো আর তার রাজনৈতিক মতাদর্শ মাওবাদীর হয়ে যায়নি? তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মাওবাদী মতাদর্শ কোন কোন শিক্ষক মহাশয়, কোন কোন যাদবপুরের প্রফেসর ক্লাসে ঢুকে ছেলেদের মাথায় ঢোকাচ্ছে, সেটা আগে কমিটি করে আইডেন্টিফাই করুন ব্রাত্যবাবু। প্রাপ্তবাবুর উচিত ইমিডিয়েটলি একটা এনকোয়ারি কমিটি এডুকেশন ডিপার্টমেন্টে ফরমেশন করা, যে কমিটি ইমিডিয়েটলি খতিয়ে একটা স্ট্যাটাস রিপোর্ট দেবে রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্টকে, যে ইমিডিয়েটলি কোন কোন টিচার ওখানে বসে মাও অর্গানাইজেশন করছেন বা তাদের প্রমোট করছেন, তাদের এগেন্সে ব্যবস্থা নিতে হবে। এইসব করে বন্ধ করুন। ছেলের এই যে অধ্যাপক, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ান, তিনি ছেলেকে ওখানে পড়ে মানুষ হতে পাঠিয়েছেন। ফার্স্ট ইয়ারে ছেলে মাওবাদী তৈরি হয়েছে। আর ওনারও বলিহারি, উনি যখন দেখছেন ছেলে সব পোস্ট করছে, ঘরে না করতে পারবেন অন্তত পুলিশকে জানাবেন। বৈপ্লবিক কথাবার্তা।
সব মা ওদের ঠেক বানিয়েছে। আমি আর শেষ কয়েকটা প্রশ্ন আছে আমার। আমি শিক্ষামন্ত্রী বলছেন যে আমি রাজনৈতিক ভাবে চাইলে ওখানে আমাদের যিনি রাজনৈতিক দিক দেখাশোনা করেন অর্থাৎ অরূপ বিশ্বাস আমার কলিগ, তাকে আমি বলে যেতে পারতাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে 500 ছেলে ঢোকানো কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি কিছুই করিনি। ওখানে অধ্যাপকরা সভা করতে যাচ্ছেন, সেখানে কেন বাইরের রাজনৈতিক লোকের সাহায্য নিয়ে ঢুকবো? কিন্তু ওখানে যে অধ্যাপকদের ধরে পেটানো হতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না। একদম মানে এই যাদবপুর ঘটনার প্রসঙ্গে তিনি বলছেন আমার গাড়ির চালক প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছিল, এলোমেলো গাড়ি চালানোর চেষ্টা করছিল, আমি বললাম আসতে চলো, কিন্তু ততক্ষণে গাড়ির কাঁচটা ভেঙে এসে আমার গাড়ি। ব্রাত্য বসু ভালো এডুকেশন মিনিস্ট্রি চালাচ্ছেন কি চালাচ্ছেন না সে নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু পলিটিক্সটা তিনি একদমই বোঝেন না। পলিটিক্স বুঝলে ওনার এই পুরো সিচুয়েশনের এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত ছিল। সত্যি যাদবপুরে কি কোথাও গিয়ে কেন্দ্রীয় বাহিনীর কি প্রয়োজন রয়েছে এমনটাই? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অলরেডি পুলিশ মোতায়েনের জন্য কলকাতা হাইকোর্টে স্পেসিফিক ডিরেকশন আছে, সিসিটিভি লাগানোর জন্য স্পেসিফিক ডিরেকশন আছে। আমার প্রশ্ন, এই রাজ্য সরকার ছেড়ে রেখেছে নিজেদের ইন্টারেস্টে মাওবাদীদের সরাসরি, এবং এটা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করার মতো হচ্ছে। ফ্র্যাঙ্কেস্টাইন ঘাড়ে চেপে বসবে। অরূপ বিশ্বাস বলছেন যে 2-3 হাজার লোক ঢুকলে ওরা কোথায় বাঁচবে? যাদবপুর কাণ্ডে একদম তৃণমূল মন্ত্রীর একদম হুঁশিয়ারি, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, দেখুন, অরূপ বিশ্বাস এই সমস্ত হুঁশিয়ারি দিয়ে কোনো লাভ নেই। অরূপ বিশ্বাস দক্ষিণ কলকাতার ওই দিকটা সামলান, ওনার উচিত ছিল এটাকে প্রপারলি অ্যাড্রেস করা। বিরোধী দলনেতার বিরুদ্ধে যখন এসব হচ্ছিল তখন ওনারা মজা নিয়েছেন, ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছেন। এবার বুঝেছেন তো ফ্র্যাঙ্কেস্টাইন কোথায় অ্যাটাক করছে? সব সেটিং, ওরা চাইছেন বলেই ওনারা ওখানে টিকে আছে। আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। ভুতুড়ে ভোটার ইস্যুতে ক্রমশ সুর চড়াচ্ছে তৃণমূল, একদম নির্বাচন কমিশনের ব্যাখ্যা মানতে নারাজ রাজ্যের শাসক শিবির। আগামী 24 ঘন্টার মধ্যে দায় স্বীকার করতে হবে নির্বাচন কমিশনকে, না হলে আরো নথি প্রকাশ্যে আনার হুঁশিয়ারি সাগরিকা ঘোষ এবং ডেরেক ওব্রায়েনদের। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তারা। শাসক শিবিরের হুঁশিয়ারি, বিজেপিকে কোনোভাবে গণতন্ত্র নষ্ট করতে দেব না, বলবেন? গণতন্ত্র পশ্চিমবাংলায় যারা নষ্ট করছে তারা এখন নষ্ট করতে দেবো না বলে লাফাচ্ছে। আগে ওনারা উত্তর দেবেন যে এখানে এত বেআইনি ভোটার ঢুকিয়েছে, বাংলাদেশের লোক ঢুকিয়েছে, নিজেদের ইলেক্টেড মেম্বারকে সরাতে হচ্ছে। বুঝেছেন? ইলেক্টেড মেম্বার লাভলি দেবীকে কেন সরিয়ে দিতে হয়েছে? বাংলাদেশ থেকে আনা লোকেদের ভোটার লিস্টে নাম তোলার জন্য ওদের নেত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দাদা ওই দাদার কাছে যান বলছেন। ওরা আবার বড় বড় কথা বলছেন। ওদের এগেনস্টে কড়া থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এবং আমাদের দাবি, ইলেকশন কমিশনে এখানে এই রাজ্যের কোনো অফিসারকে দেওয়া যাবে না দায়িত্ব। এদের দিলে সব এরা কটাপে চলবে। বাইরের ইমিডিয়েটলি মনিটরিং বসাতে হবে। এই যে ভোটার লিস্টে নাম উঠছে না, এসব নিয়ে থরো অডিট অ্যাসেসমেন্ট করাতে হবে কেন্দ্রীয় অফিসার দিয়ে, তবে এই সমস্ত জিনিস বন্ধ হবে। আর শেষ প্রশ্ন আপনার কাছে। ভারতের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে চূড়ান্ত অপমান করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানান যে রোহিত দলে থাকার যোগ্যই নয়, আবার ক্যাপ্টেন। এখন ওনাকেও তো ওনার দলের সাধারণ সম্পাদক বা অন্যান্যরা বলেছেন বয়স হয়ে গেলে ওনারও দলে থাকা উচিত না, ওনার এমপি টিকিট পাওয়া উচিত না। এই জন্য একটু মাঝে মধ্যে হয়, মাথা খারাপ হয়ে যায় অনেক।